নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনাদেরকে জানিয়েছিলাম যে এই মাস থেকে, অর্থাৎ এই মে মাস থেকে আমরা প্রতি শনিবার একজন করে বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে ইন্টারভিউ নেব এবং শরীরের নানান সমস্যা এগুলো নিয়ে আলোচনা করব, তার প্রতিকার নিয়েও আলোচনা করব। তো আজকে প্রথম আমাদের এই এপিসোড স্বাস্থ্য বিষয়ক আলোচনা, এটা আমরা শুরু করতে যাচ্ছি। আমি পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। আজকে যার সঙ্গে আমরা আলোচনা করতে এসেছি, ডক্টর রোহন দেব, BHMS, একজন অত্যন্ত প্রতিষ্ঠিত চিকিৎসক। তো আপনাদের কাছে এই আলোচনাটা শুরু করার আগে একটা ছোট্ট নিবেদন, যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমরা প্রতি শনিবার একজন করে ডাক্তারের মতামত জানব, তার পরামর্শ নেব এবং আশা করি আপনারা এর দ্বারা উপকৃত হবেন। আচ্ছা, এবারে মূল আলোচনায় ফিরে আসি। ডাক্তারবাবু, আপনাকে আমাদের ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আচ্ছা, এই যে গরম পড়েছে, প্রচণ্ড গরম, অনেকে বলছে বিগত 40-50 বছরে নাকি এত গরম পড়েনি, একটা প্রচণ্ড দাবদাহ চলছে। তো এখানে দাঁড়িয়ে আপনার কাছে অনেক পেশেন্ট আসেন নানান রকম সমস্যা নিয়ে। তো এই ভিডিও করার আগেই আপনার সঙ্গে একটা আলোচনা হচ্ছিল যে আপনার কাছে এই মুহূর্তে বেশি আসছেন ডায়াবেটিক পেশেন্টরা, তাদের নানান রকম সমস্যা নিয়ে। তো যদি একটু অনুগ্রহ করে বলেন যে কি ধরনের সমস্যা নিয়ে ডায়াবেটিক পেশেন্টরা আসছেন। নমস্কার। প্রথমেই আমি 5টি কথা বলবো। এই 5টি কথা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই 5টি কথার মধ্যে প্রথম কথাটা হচ্ছে, আপনাদেরকে সবার আগে হাইড্রেটেড রাখতে হবে নিজেদেরকে। কেন হাইড্রেটেড রাখতে হবে? খুব সায়েন্টিফিক্যালি ভাবলে, খুব সায়েন্টিফিক্যালি বুঝলে বোঝা যায়, যদি আপনাদের ডিহাইড্রেশন শরীরের মধ্যে ডেভেলপ করতে থাকে, তাহলে আপনাদের ইউরিনারি আউটপুটগুলো আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ ইউরিনের পরিমাণটা কমতে থাকবে। যদি ইউরিনের পরিমাণ কমতে থাকে, ডিহাইড্রেশন ডেভেলপ করতে থাকে, তাহলে কিন্তু ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন লেভেলটা বেড়ে যাবে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ দ্য ব্লাড সুগারটা হায়ার হবে। সেক্ষেত্রে আপনাদের এটা মেজর যে অর্গানগুলো আছে, সেই মেজর অর্গানগুলোতে একটা ড্যামেজ ক্রিয়েট করবে। কাজেই আপনাদেরকে সবার আগে হাইড্রেটেড রাখতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। প্রচুর পরিমাণে জল খেতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা আরও ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই গরমে কি হয়, গরমে আমরা রিল্যাক্সে থাকি, সবসময় চাই জামাটা খুলে একটু বসি, একটু হাওয়াই চপ্পল পরে বাজার চলে যাই, একটু ক্যাজুয়াল লুকে থাকি, আর গরমে পারছি না, খুব কষ্ট হয়। এখন ডায়াবেটিক পেশেন্টদের এইগুলোতে একটু অসুবিধা আছে। ডায়াবেটিক পেশেন্টদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ডায়াবেটিক ফুড ডেভেলপ করে। কাজেই ডায়াবেটিক পেশেন্টরা এই ভুলগুলো করবেনই না যে আমি গরম লাগছে বলে হাওয়াই চটি পরে বাজার চলে গেলাম। সাপোজ পায়ে একটা ইনজুরি হলো, ইনফেকশন ডেভেলপ করলো, সেই ইনফেকশনটা কিন্তু সারতে অনেক সময় নেবে। শুধু তাই নয়, সেই ইনফেকশন আস্তে আস্তে ডায়াবেটিক ফুডকে তৈরি করে ফেলতে পারে। কাজেই এই ভুলগুলো করবেন না যে খুব গরম লাগছে আমি বেয়ার ফুট বেরিয়ে পড়লাম, কিছু পড়লাম না পায়ে, চুপচাপ বেরিয়ে পড়লাম, খালি পায়ে একটু ঘুরে আসি। স্পেশালি যারা গ্রামের দিকে থাকেন, গ্রামের মহিলারা অনেক সময় দেখা যায় হিউজ ডায়াবেটিস নিয়ে বসে আছেন, তারা জুতো না পরে খালি পায়ে নিজের উঠোনের মধ্যে খেলছেন, নিজের উঠোনের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন, যেগুলো অনেক বেশি ডেঞ্জারাস। এই জিনিসগুলো করবেন না। তাহলে 1 নম্বর কথা হলো প্রপারলি হাইড্রেটেড রাখবেন, না হলে ব্লাড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ বেড়ে যাবে। 2 নম্বর কথা, বেয়ার ফুট না রাখাই ভালো, যতক্ষণ পারবেন কভার্ড শু পরবেন, কারণ ডায়াবেটিক ফুডটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে। 3 নম্বর সবচেয়ে বড় প্রবলেম, আরও বড় প্রবলেম, একজন ডায়াবেটিক রুগী গরমকালে যেটা বুঝতে পারে না, এরকম ধরনের 41-43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হঠাৎ করে দেখা যাচ্ছে তার একটা স্লাইট হেডেক হচ্ছে, ভীষণ হালকা মাথায় একটা মৃদু মিষ্টি মিষ্টি যন্ত্রণা করছে। তারপরে দেখা যাবে তার একটা কোল্ড পাসপিরেশন হচ্ছে, একটা উইকনেস ডেভেলপ করছে, একটা ঠান্ডা হালকা মৃদু ঘাম দিচ্ছে শরীরে, ভীষণ উইক লাগছে। আপনারা ভাবলেন বাবা খুব গরম, পারছি না, শরীরটা কেমন ছেড়ে দিয়েছে গো, দাও 1 গ্লাস
গ্লুকন ডি দাও গুলে খাও, ভুল করছেন। গ্লুকন ডি অবশ্যই খাবেন, কিন্তু এটা জেনে খান যে আপনাদের সুগারটা ফল করছে না। তো সুগার ফল করলে গরমের যে সিমটমসগুলো সেগুলো অ্যামালগামেট করতে থাকে, একটার সঙ্গে একটা মিলতে থাকে। ফলে সমস্যা যেটা হয়ে যায়, সুগার ফল করেছে না গরমে কষ্ট হচ্ছে সেটা বোঝা যায় না। গ্লুকোজ অবশ্যই খাবেন যদি এরকম সিনারিও দেখতে পান। তবে আমার সাজেশান, বাড়িতে সিবিজি মেশিনটা থাকলে সিবিজি ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ একবার আঙুলে ফুটিয়ে দেখে নিন যে 50 নিচে আছে না 50-র ওপরে আছে। এই তিনটে মেজর প্রবলেম ডায়াবেটিস রোগীদের এই গরমকালে হয়। এছাড়াও আরও দুটো প্রবলেম আমরা ফিল করি। যে প্রবলেমগুলোর মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে ডায়াবেটিক কিট বা মেডিসিনস বা ইনসুলিন যারা নিচ্ছেন তারা তাকে প্রপারলি প্রিজার্ভ করছেন কিনা, ডায়াবেটিক স্ট্রিপগুলোকে ঠান্ডায় রাখছেন কিনা যেগুলো দিয়ে সিবিজি করবেন, ইনসুলিনটাকে ফ্রিজে রাখছেন কিনা, ওষুধগুলো প্রপার জায়গায় রাখছে কিনা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মেনটেন করবেন। আর শেষ বলবো না, আরও অনেক সমস্যা ডায়াবেটিস রোগীদের গরমকালে হয়। তবে মূলত যে সমস্যাটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে, আপনাদের কাছে এসে অহরহ পেশেন্টরা বলছেন, ডাক্তারবাবু রাত্রিবেলা না রুটিটা খেতে পারছি না, এই গরম তো হজম হচ্ছে না, ভীষণ গ্যাস হয়ে যাচ্ছে। তারপরে এসে বলেন, ডাক্তারবাবু সকালবেলা উঠে আবার রুটি, রাতের বেলা রুটি, এই গরমে তো একটু জল ঢালা ভাতই ভালো লাগে বলুন। আমি আপনাদের একটা অ্যাডভাইস করি, এই গরমে জল ঢালা ভাত আপনার জন্য বিশেষ সমান। আপনারা কাইন্ডলি রুটি না খেতে চাইলে আপনারা শ্যামা চাল ইউজ করুন, আপনারা ডালিয়া ইউজ করুন, আপনারা মাখানা ইউজ করুন, এই ধরনের খাবারগুলো আপনারা ইউজ করুন। কিন্তু আপনারা ভুলেও জল ঢালা ভাত খাবেন না, বা গরম লাগছে একটু পান্তা ভাত খেয়ে নিলাম, এই ভুলগুলো করবেন না। এই 5টা পয়েন্ট আপনাদেরকে একটু মাথায় রেখে চলতে হবে। এই 5টা পয়েন্ট মোটামুটি আপনাদেরকে এই গরমে ডায়াবেটিক রোগীদের গাইড করে দেবে। তবে ডায়াবেটিস রোগীর ডায়েটটা অ্যাকচুয়ালি, আমি একটা পরিষ্কার কথা বলি, ডায়াবেটিস রোগীদের কিন্তু অ্যাকচুয়ালি ডায়েট হয় না, তারা কিন্তু ম্যাল নিউট্রিশনে চলেন এবং ম্যাক্সিমাম কমপ্লিকেশনস, হ্যাঁ, ডায়াবেটিক রোগী তার ডায়েটটা, সুগারটা কন্ট্রোলে আছে, ডায়েটটা এত নষ্ট হয়ে রয়েছে যে তারা পিসিএম মানে প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশনে ভুগছেন। আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, সুগার ইনটেক এনি সোর্স অফ ওয়ে, যেই সোর্সগুলো থেকে সুগার আসে সেটা আপনি যেমন রিডিউস করছেন, আপনাকে কিন্তু ডায়েটারি প্রোটিন, ডায়েটারি ফাইবার এগুলো বাড়িয়ে তুলতে হবে। এখন আমাদের হাতে অনেক অপশানস এসে গেছে, এখন আমাদের ফুড ভ্যারাইটিটা অনেক বেড়ে গেছে। কাজে আমরা এই জায়গাগুলো খুব ভালো করে বলতে পারি যে আপনারা নিউট্রি চয়েস বিস্কুটগুলো খান, যেগুলো ডায়েটারি ফাইবারটা হিউজ রয়েছে। আপনারা বিভিন্ন রকমের হাই ডায়েটারি ফাইবারের যে প্রোডাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল, যেমন ওটস ফোর্টস এক্সেট্রা, এগুলো আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করুন। হজম করতে হবে, কিছু করার নেই, ম্যাল ডায়েটে ভুগবেন না। ডায়াবেটিসের সবচেয়ে বড় সমস্যা, তারা ম্যাল ডায়েট বা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমে ভোগেন। আরেকটি কথা না বললেই নয়, আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে ডিকেএ বলে একটা কন্ডিশন হয়, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এই পেশেন্টরা কিন্তু কোমায় চলে যায়। কেন হয়? হিউজ সুগার বেড়ে যাওয়াতে বডিতে কিটোন বডি ফর্মেশন হয় ব্লাডে, সেটা ব্রেনে একটা ড্যামেজ ক্রিয়েট করে এবং ব্রেনকে আনকনসাস করে তোলে। ভেরি ডিফিকাল্ট, মানে একদম আইসিইউতে নিয়ে যাওয়ার কন্ডিশন। এই জায়গাগুলো কিন্তু ডায়াবেটিসের হয়ে যায় এবং মেইনলি এই গরমকালটাতেই হয়। শীতকালে অতটা বেশি পাওয়া যায় না, গরমকালটাতে কিন্তু ডিকে এর পার্সেন্টেজটা অনেক বেড়ে যায়। আপনারা এই ক্ষেত্রে কিন্তু বললাম সুগারটা বেড়ে যাওয়ার ব্যাপার, আপনি বুঝতে পারছেন না, গরমে কষ্ট পাচ্ছেন, ঢকঢক করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, ঢকঢক করে আপনি গ্লুকন ডি বা যে কোনো ধরনের যেগুলো ওয়াটার টেস্টেবল করে, যেমন রাসনা, ট্যাঙ্ক, এরকম ধরনের প্রোডাক্ট খেয়ে ফেলছেন। এতে আপনার কি হয়ে যাচ্ছে, ব্লাডের গ্লুকোজ পার্সেন্টেজটা হিউজ বাড়তে শুরু করছে। একটা সময় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়ে যাবে, হট করে ডেভেলপ করে যাবে, বুঝতে পারবেন না, হট করে আনকনসাস হয়ে পড়ে যাবেন এবং আপনাকে এমার্জেন্সি অবস্থায় একদম আইসিইউতে রাখতে হবে। কাজেই এই জায়গাগুলোকে মাথায় রেখে চলবেন, তাহলেই এই গরমটা মোটামুটি কাটিয়ে ওঠা যাবে। তো আপনাকে তো অসংখ্য ধন্যবাদ এই পরামর্শটা দেওয়ার জন্য। আর যারা দেখছেন এই অনুষ্ঠানটা তাদেরকে বলে রাখি, আপনারা আমাদের স্ক্রিনে ডাক্তারবাবুর দুটো নম্বর দেখতে পাচ্ছেন। আপনাদের প্রয়োজনে আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিতে পারেন। তিনি আপনাদের বলে দেবেন তার চেম্বারে কবে কোথায় বসেন, ওই ফোনেই বলে দেবেন। তো আমি ডাক্তারবাবুর কাছে শেষ প্রশ্নটা করব, সেটা হলো যে
আচ্ছা, আপনি তো যেটা মূলত বললেন, তার মধ্যে একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই। যে ধরুন যারা শহর অঞ্চলে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাট বাড়িতে থাকেন বা বাড়িতেই থাকেন, তাদের অনেকেই এসি ব্যবহার করেন। এখন এই এসিটা এই ডায়াবেটিক পেশেন্টদের জন্য কি ঠিক? কতটা এসি সে নিতে পারে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আপনি সমস্যাগুলোর কথা বললেন, এই সমস্যার কারণে ধরুন আপনার কাছে তিনি ফোন করবেন, আসবেন, কিন্তু প্রাথমিকভাবে কি ওষুধটা উনি খাবেন, খেয়ে আপনার কাছে আসতে পারবেন, সেটা যদি একটু অনুগ্রহ করে বলেন। এসি এর ক্ষেত্রে না একটা বিরাট বড় সমস্যা। এসি নিয়ে অনেকে থাকছেন, গরমে বেরোতে পারছেন না এসির মধ্যে, বা অনেকের অফিসে এসি, সারা বাড়ি এসি করে রেখেছেন। এখন এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন তারা বলেছেন একজন ডায়াবেটিক পেশেন্টের পার ডে 150 মিনিট এক্সারসাইজ ইজ ম্যান্ডেটারি। এই 150 মিনিট এক্সারসাইজটা তাকে সারা দিনে বার করতেই হবে। তাহলে এই 150 মিনিট মানে 2.5 ঘন্টা, অর্থাৎ কিভাবে বার করব? এসিতে থেকে বার করব না এসির বাইরে থেকে বার করব? এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। 12টা থেকে 3টে যে সময়টা আমাদের হিট ওয়েভটা এখানে রান করে, এই সময়টাতে ডায়াবেটিক পেশেন্টদের আমি অ্যাডভাইস করব আপনারা এসিতেই থাকুন। 12টা থেকে 3টে এই সময়টা এসির বাইরে বেরোবেন না। 3টের পরে সূর্য আস্তে আস্তে রোদ দিতে দিতে ক্লান্ত, শুয়ে পড়ছেন সূর্য, আপনারাও আস্তে আস্তে বাইরে বেরিয়ে পড়ুন। সন্ধ্যের দিকে অথবা ভেরি ফাস্ট মর্নিং 5:30 6টা এরকম সময়তে আপনারা এই 150 মিনিট এক্সারসাইজটা ক্যারি অন করুন। আর এই সময়টুকুতে এসিতে থাকুন। তা না হলে মুশকিল হয়ে যাবে। শুধুই এসিতে থাকবো, আপনাদের সুগারটা হু হু করে বেড়ে যাবে। আবার এসির বাইরে থাকবো, আদার্স কমপ্লিকেশন ডেভেলপ করে যাবে। দরকার নেই, আপনারা এসিতে থাকুন 12টা থেকে 3টে পর্যন্ত। তার পরবর্তী সময়টা আপনারা চেষ্টা করুন ঘাম ঝরানো পরিশ্রম করতে। অনেকে আছে জিম করতে যান, তা সেই জিম সেন্টার যদি এসি থাকে আরও কোনো প্রবলেম নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ডায়াবেটিক রুগীদের কিন্তু ইমিউনিটিটা রিডিউস করে যায়। অর্থাৎ গরম ঠান্ডা ঘাম এসি সমস্ত কিছুতে ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যেতে পারে। এই জায়গাগুলো সুন্দর সঠিক রাস্তা আছে কমপ্লিট করে দেওয়ার, কিন্তু তবুও আপনারা একটু মাথায় রাখবেন। এখন আপনারা জানতে চাইছিলেন যে মানে সুগার আইদার ফল করেছে অথবা খুব বেড়ে গিয়েছে, হঠাৎ করে ভীষণ শরীরে একটা উইকনেস, ড্রাউজিনেস, জিডিনেস এই সবগুলো ডেভেলপ করেছে। কি করা উচিত কি না করা উচিত না, প্রথম কথাই বলবো, বাড়িতে সিবিজি মেশিন প্রত্যেকটি ডায়াবেটিক পেশেন্টের রাখা উচিত। এবং এই সিবিজি মেশিনটি আপনারা নিজেরা ব্যবহার করে আগে দেখুন যে অন দ্যাট মুমেন্টে আপনাদের সুগারটা কি আছে, ওয়েদার ইট ইজ ইনক্রিজড অর রিডিউসড। 50-এর নিচে না উপরে। 50-এর নিচে যদি হয়, একদম ভালো করে 1 গ্লাস জলে 2 চামচ গ্লুকন ডি ভালো করে গুলে খেয়ে নিন। 10-15 মিনিট ওয়েট করুন, ধীরে 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 সুগারটা ইনক্রিজ করে যাবে। আপনি অনেকটা জায়গায় এসে যাবেন এবং তারপরেই ডাক্তারের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। আর যাদের সুগারটা হিউজ মানে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছেন, তাদেরকে আমার কিছু বলার নেই, ক্যাজুয়াল হলে হবে না। আপনারা একটা কথা বলি, আপনাদের সুগার যদি বেড়ে থাকে এবং বেড়ে অবস্থায় যদি পারসিস্টেন্টলি থাকে, তাহলে কিন্তু জানেন তো সুগার থেকে অনেক গয়না বাড়ে, যেমন ডায়াবেটিক, কিডনি ডিজিজ, আদার্স কমপ্লিকেশন প্রচুর কিছু ডেভেলপ করতে থাকে। সেই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, মেইনলি ডায়াবেটিক কিডনি ডিজিজটা। এই জায়গাগুলো মাথায় রাখবেন। এবং সুগার যদি অন দ্যাট মুমেন্টে হিউজ রাইজ করে যায়, আপনি যে ডাক্তারকে কনসালটেশনে আছেন তার কাছে যাবেন, তাকে গিয়ে ব্যাপারটা বলবেন যে পারছি না গরমে, এই সমস্যা। দেখবেন সেও বলবে আপনাকে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলবে না, বা সুগারটাকে কন্ট্রোলে রাখতেই হবে। তো এই ছাড়া আর রাস্তা কিছু নেই যাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। তো এটাই ব্যাপার, সুগার ফল করলে লাইফ ক্লেমের একটা ব্যাপার থাকে, মানে সার্টেন লাইফ ক্লেম। সেই জায়গাগুলো আপনারা সিবিজি চেক করে আপনারা ইমিডিয়েটলি খেতে পারেন এবং অনেকটা আপনাদের সুরা হবে। যাদের বাড়িতে সিবিজি মেশিনটা নেই, তারা বলবো সাথে সাথে আপনারা দেখবেন যখনই একটা ড্রাউজিনেস আসছে, শরীরে একটা কষ্ট হচ্ছে, হালকা হালকা ঘাম দিচ্ছে, নিঃশ্বাসটা নিতে গেলে একটা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছেন, তখনই আপনারা একটু চিনি বা একটু গ্লুকোজ মুখে দিয়ে দিন, একটু একটু করে ওয়েট করুন, তারপরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, এটা ছাড়া আর রাস্তা নেই। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ এই পরামর্শ দেওয়ার জন্য। এবং আমরা যারা দর্শকরা দেখছেন, আপনাদের কাছে দুটো অনুরোধ করব। প্রথমত হচ্ছে যে ডাক্তারবাবুর যে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা প্রয়োজনে আপনাদের সমস্যা নিয়ে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন।
এক। দুই হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে, আপনি তো দেখলেনই, আপনারই মতন যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডাক্তারবাবুর পরামর্শ, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী শনিবার আরেকজন চিকিৎসককে সঙ্গে নিয়ে। নমস্কার।